पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। কি বলতে চাইছো এটা কি তুমি? এক মিনিট সমু, রিঅ্যাক্ট করার আগে দিশার পুরো কথাটা আগে শোন, ভালো করে শোন। দিশা যেটা বললে সেটা প্রমাণ করতে পারবে? আমি চেষ্টা করব। চেষ্টা যদি বিফল হয় তাহলে আমি কিন্তু বুঝবো যে ওই তানিষ্কাকে তুমি হ্যারাস করতে চাইছো, আর সেই ক্ষেত্রে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেশ, আমাকে আজকের দিনটা সময় দিন। আজকে রাতের মধ্যেই আমি এটা প্রমাণ করে দেব যে আসল সত্যিটা কি। শক্তি দাও ঠাকুর। আমি জানি আমি যা করছি তার পদ্ধতিটা হয়তো ভুল, কিন্তু প্রত্যেক সন্তানকে রক্ষা করতে তার মাকে পরীক্ষা দিতে হয়। এবার আমি ওই পরীক্ষা দিতে রাজি। হ্যাঁ দা ভাই বলো। হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগে বাড়িতে এসে গেছি। হ্যাঁ 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 মালতীদির কাছে শুনলাম যে তোমরা বাড়িতে নেই। আচ্ছা হ্যাঁ ওই ফাইলটা তো স্টাডিতেই রেখেছি, নিয়ে যাবো। ওকে ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ 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 এ কি, কোথায় গেল এখান থেকে? হ্যাঁ এত বড় ফাইলটা কি আশ্চর্য রে বাবা, মহা মুশকিল। ড্যাড দেওয়ার পর তো আমি এখানেই রেখে দিয়েছিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি দেখো ঠাকুর, মানুষকে দুর্বুদ্ধির অন্ধকার কাটিয়ে সুবুদ্ধির আলো জ্বেলে তোলে। তুমি দেখো কোথায় চলে গেল তো বুঝতেই পার। কি মুশকিল রে বাবা। দেখি এই স্টপ ইট, এগুলো কি করছো? হ্যাঁ ননসেন্স জিনিসগুলো সরাও। বলছি কিছু খুঁজছেন? তোমার জেনে কি লাভ? ইস না আসলে আমি ভাবলাম যে বাড়িতে তো কেউ নেই, এবারে আপনাকে খুঁজতে আর হেল্প করবো আর কি, এটার জন্যই জিজ্ঞেস করছিলাম। আরে আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আমি স্টাডিতেই রেখেছিলাম। ড্যাড আমাকে যে শেয়ারটা ট্রান্সফার করেছিল ওটার ফাইল, একটা গ্রে এন্ড ব্ল্যাক কালারের ফাইল আমি এখানেই রেখেছিলাম। তুমি কি কোথাও দেখেছো? আচ্ছা ওই ফাইলটার উপর কি কোনোভাবে আপনার নাম লেখা ছিল? ইয়া রাইট রাইট লেখা ছিল। তুমি দেখেছো কোথায় ফাইলটা? তাহলে তো তানিষ্কা একটা ছোট্ট ব্লান্ডার হয়ে গেছে। মানে কি ব্লান্ডার? আমি একদম বুঝতে পারিনি। এই যে এই পেপারটা ওই ডাস্টবিনে পড়েছিল। এবারে আমি ভাবলাম যে হয়তো দরকারি নয়, ওই জন্য এই হাফটা দিয়ে আর কি ধুনো জ্বালালাম, আর হাফটা পড়ে আছে। দেখুন তো কাজে লাগবে কিনা। ও গড, এটা কি করেছো তুমি? আই এম সো সরি তানিষ্কা, আমি একদম বুঝতে পারিনি। একদম ন্যাকামি করবে না, আমি জানি তুমি এটা ইচ্ছা করে করেছো। এটাকে ইংলিশে বলে টিট ফর ট্যাট, আর বাংলায় বলে ইটের বদলে পাটকেল। আমার ছেলেকে অপদস্থ করতে এই ট্রিকটাই খেলেছিলে না? তাই তোমার দাওয়াইতেই না তোমাকে সোজা করলাম, মানে হালকা টেস্ট করে দিলাম। আমার সঙ্গে ওপর চালাকি করে কিন্তু নিজের কবর নিজে খুঁড়ছো তুমি দিশা। আমি সেদিনকে গুগলাইকে দিয়ে দাভাইয়ের পেপারসগুলো নষ্ট করিয়েছিলাম যাতে দাভাই তোমাকে আর গুগলাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু আজ তুমি আমাকে উস্কে দিলে দিশা। তাই আর দাভাইয়ের প্রয়োজন পড়বে না, এবার আমি তোমায় ঘাট ধাক্কা দেবো। তানিষ্কা
তাহলে সৌম্যবাবু, আমি এটা প্রমাণ করে দিলাম তো যে সেদিন ভুলটা আমি বা গুবলাই করিনি, করেছিল তানিষ্কা। তা ভাই, তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তা আমাকে কেন মিথ্যে বললে তুমি? আর তুই যে মিথ্যাটা বলেছিস সেটা কি? আমি তোর উপরে কতটা কনফিডেন্ট ছিলাম তোর কোনো আইডিয়া আছে যে তুই এই কাজটা করতে পারিস না? তাই জন্য আমি দিশার সঙ্গ দিয়েছি এই পুরো প্ল্যানটাতে। আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, ভরসা সবকিছু 1 মিনিটে খতম করে দিলি। আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো কি ভুল হয়ে গেছে? তোর মাথা গরম করে তুই কি করছিস? হোয়াট আর ইউ ডুইং তানিষ্কা? ছি তানিষ্কা, একটা বাচ্চা ছেলে তোমাকে বিশ্বাস করেছিল, আনন্দ করে তোমার সাথে খেলছিল, আর তুমি ছি 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 ছি। আর তুমি শুধু সৌমন নয়, ওইটুকু একটা বাচ্চারও বিশ্বাসের মর্যাদা রাখতে পারোনি। আমি আর মর্যাদা রাখতে চাই না গো, আমি আর মর্যাদা রাখতে পারছি না। তোমরা কেউ আমার কথা শোনো, কেউ আমার কষ্টটা বোঝো। তোমরা কেন বুঝতে পারছো না যে এই দিশা মেয়েটাকে আমি চোখের সামনে দেখলে আমার সহ্য হচ্ছে না ওকে। আমার মনে পড়ছে যে ও আমার সাগরেকে খুন করেছে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এখনো কিন্তু প্রমাণিত হয়নি যে এই মেয়েটি তোর হাজবেন্ডকে খুন করেছে। কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে কথা বলছে দা ভাই। আমি ওকে সহ্য করতে পারছি না, তাই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ওকে তোর দেখলে। মাথাটা যাকে দেখে খারাপ হচ্ছে সেই মহিলাটি মুখে রক্ত তুলে এই পুরো বাড়িটা সাজিয়েছিল তোর জন্মদিনের দিনে। শোনো 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 শোনো, ওই ডেকোরেটরের লোকেরা লাস্ট মোমেন্টে আসতে চায়নি, তখন দিশা নিজের হাতে দায়িত্ব নিয়ে পুরো বাড়িটা সাজিয়েছিল। আর এই মেয়েটা যে আমার শাড়ির ইম্পর্টেন্ট পেপারস নষ্ট করে দিল। আমি কিচ্ছু নষ্ট করিনি তানিষ্কা। তানিষ্কা, তুমি না আমার ক্ষতি চাও, কিন্তু আমি তোমার ক্ষতি চাই না। আমি শুধু আমার ছেলেটাকে প্রোটেক্ট করতে চাইছি। 1 মিনিট। এই যে তোমার আসল পেপার, আর ওইখানে যেটা জ্বলছে সেটা ফেক, মানে সেটা কপি একটা। আর একটা কথা, তোমাকে না খুব বেশি দিন আমাকে এই বাড়িতে সহ্য করতে হবে না। আমি খুব শিগগিরই এটা প্রমাণ করে দেবো যে আমি তোমার স্বামীর খুনি নই। আর সেদিন এই বাড়িটা ছেড়ে চলে যাব আমি। আমার বা আমার সন্তানের জন্য তোমাদের কাউকে কষ্ট পেতে হবে না, এক ফোঁটাও কষ্ট সহ্য করতে হবে না। আই প্রমিস। আর আপনাকেও এই মিথ্যে বিয়ের বোঝা বই বেড়াতে হবে না। আমি খুব শিগগিরই এটা প্রমাণ করে দেবো যে আমি তোমার স্বামীর খুনি নই। আর সেদিন এই বাড়িটা ছেড়ে চলে যাব আমি। আমার বা আমার সন্তানের জন্য তোমাদের কাউকে কষ্ট পেতে হবে না, এক ফোঁটাও কষ্ট সহ্য করতে হবে না। দিশা চলে গেলে আমার কি? ও তো আমার কেউ হয় না। আমরা শুধু পরিস্থিতির চাপে পড়ে একটা সম্পর্কে জড়িয়ে গেছিলাম। That's all. I love you. আমি তো দিশাকে শাস্তি দেওয়ার জন্যই বাড়িতে নিয়ে এসেছিলাম। তাহলে ওর চলে যাওয়ার কথা শুনে আমার এত খারাপ লাগছে কেন? নিজের অজান্তেই পরিবারের মানুষগুলোর সাথে জড়িয়ে পড়ছে।
দেওয়া যাবে না। আমার একটাই কাজ, নিজেকে নির্দোষ প্রমাণ করা, আর সেটা করতে পারলেই আমি আর সৌম্যবাবু চিরকালের মতোই এই মিথ্যে বিয়ের সম্পর্ক থেকে মুক্তি পাবো, চিরকালের মতো। শুরু থেকেই জানতাম যে এই বিয়ের নাটকটা একদিন না একদিন শেষ হবে। শুধু আমার গুড্ডাইটাকে আমি হারাতে পারবো না। ওর কথা ভেবেই সৌম্যবাবুর শর্ত মেনে বিয়ে করেই বাড়িতে এসেছিলাম। কিন্তু এখন কেন বারবার মনে হচ্ছে যে এই পরিবারটা আমার পরিবার, আমি এদের সবাইকে এত আপন করে ফেলছি। কেন? এই গানটা আমাকে মিষ্টি পাঠিয়েছিল। আমি ওকে প্রমিস করেছিলাম যে এই গানে সুর দিয়ে ওকে শোনাবো, কিন্তু সময়ের অভাবে আর সেটা করে ওঠা হয়নি। আজকে একটা লাইভ করলে কেমন হয়? নীল লাইভে এসেছে। হাই বন্ধুরা, আমি তোমাদের বন্ধু নীল, তোমাদের ভালোবাসার বন্ধু নীল, আবার তোমাদের সামনে লাইভের মাধ্যমে হাজির হয়েছি। মিস ডি আমাকে একটি গান লিখে পাঠিয়েছিলেন, অসাধারণ গান। সময়ের অভাবে আমি সুর দিয়ে উঠতে পারিনি, কিন্তু আজ আমি গানটি গেয়ে তোমাদের শোনাবো। মিস ডি, আপনি যদি এই লাইভটা দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে গানটা কেমন লাগলো। আপনার এই গানটার সাথে আমি জাস্টিস করতে পারলাম কি পারলাম না, দয়া করে জানাবেন। বন্ধুরা, গানটি তোমাদের জন্য। আমার গান গাইবেন আর আমি সেই লাইভে থাকবো না, এটা হতেই পারে না।
হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। অন্যের সুখে সে খুশি, ভাবে না কথা নিজে, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজে। জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। কত স্বপ্ন যে আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম, চোখে স্বপ্ন যে আকাশ কুসুম, কত স্বপ্ন যে আকাশ কুসুম। কি হলোটা কি? ওই দেখো হেডফোনটা মনে হয় গেল। দেখ লাইভটা দেখবো কি করে? কি যে নেমে আসে দু চোখে, তবু স্বপ্ন বোনা ছাড়ে না মন। রোদের আলোরা দেখে না কে যে পর কে যে আপন। নীলের গান কে শুনে? যেমন জোনাকি থেকেও আধারে আলো দিয়ে যায়, তবু ভালোবাসা যার স্বভাব সে তো ভালোবেসে যায় শুধু। তুমি? না মানে আমি আমি আসলে জানতামই না যে আপনিই নীল। দিশা, এই কথাটা কিন্তু কেউ জানে না। প্লিজ মেক শিওর যাতে কেউ জানতেও না পারে। কিন্তু কেন সৌম্যবাবু, আপনি তো নীল হিসাবে কত ভালো গান গান। আর বাবা, এসআরকের ইমেজের সাথে ওই গানগুলো যায় না। ওরম সফট গান এসআরকে গায় না। এসআরকের ইমেজটা তো আপনারই তৈরি করা, তাহলে সেই ইমেজ ভাঙতে ক্ষতি কি? ক্ষতি আছে দিশা, ক্ষতি আছে। এই যে আমার ইমেজটা, এই যে হাই এনার্জি ইমেজ, স্টেজে দাঁড়িয়ে হাতে গিটার নিয়ে একেবারে চিৎকার করে গান গাইছি, এই এনার্জিটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই এনার্জি, জ্যাজ, এই মিউজিক, এই রঙিন পৃথিবীটা মানুষ পছন্দ করে। এই বোরিং রোমান্টিক গান মানুষ পছন্দ করবে না দিশা। কিন্তু নীলের গানও প্রচুর মানুষ শোনে। শোনে, মানছি শোনে, কিন্তু সেটা শুধু মোবাইলে শোনে। যারা 40 সেকেন্ডের রিল দেখে অভ্যস্ত, তারা স্টেজে দাঁড়িয়ে ওই রোমান্টিক গান শুনতে পছন্দ করবে না। বুঝলাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি রোমান্টিক গান যখন পছন্দ করেন না, এত অনীহা, তাহলে মিস ডির গানে সুর দিলেন কেন? ও মিস ডি এর গানে তো আমি এক সেকেন্ড তুমি কি করে চিনলে মিস ডিকে? ও জানবো না কেন, আমিও তো নীলের লাইভ দেখি। ওরে বাবা রে বাবা, তোমার মতো ঝগড়ুটে মেয়ে আবার নীলের লাইভ দেখে? বাজে কথা না বলে উত্তরটা দেবেন। উত্তরটা হলো, আমি ওনার গানে সুর দিয়েছি কারণ ওনার গানে একটা অদ্ভুত টান আছে, একটা অদ্ভুত ভালো লাগা, একটা ইমোশন জড়িয়ে আছে। বিশেষ করো আমি সত্যি মন থেকে চাই যে একবার মিস ডিকে না একেবারে মুখোমুখি যাতে মিট করতে পারি, দেখতে পারি। খালি মনে হয় যে ওনার গানের কথাগুলো যদি এত সুন্দর হয়,
তাহলে ওনার গানের গলাটা কত সুন্দর হবে। যাকে তোমাকে আর এসব কথা কেন বলছি, তোমার তো নিজের গান লেখা নিয়ে হেভি ঘ্যাম। তুমি তো আবার ওই SR-কে কেউ অপমান করে দিয়েছিলে সেটার জন্য। আর কখনো সুযোগ হলে না, এই যে মিষ্টি একে একেবারে তোমার সামনে দাঁড় করিয়ে দেবো, তখন বুঝবে কাকে হাম্বল বলে, কাকে বিনয়ী বলে। ইউল সি দ্যাট। বেশ, দেখাবি। এই যে এই নীলের পরিচয়টা কাউকে কখনো বলবো না, কখনো বলবো না।